যাদের উপরে হজ করার মতো সামর্থ্য আছে তাদের জন্য জোরে বলুন তো হজ করা দরকার আছে কিনা? এই কথাটা এখানে রাখেন। দোয়া করছে নিজের জন্য আর মক্কাবাসীদের জন্য, ঠিক কিনা বল? আল্লাহ কয় ইব্রাহিম খালি নিজেরই চিনলা। সুবহানাল্লাহ কইতে। তো আমার ঘরটার জন্য এখন তোমার কাছে বলি, যে ঘরটা বানাইছো ঘরটার নাম যেন কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা। যেটা বানাইছো এই ঘরটার জন্য আমার কিছু কথা আছে। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَاعِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তোমার কথা শুনছি, এখন আমারগুলো শোনো। আমি যে তোমারে চিহ্নিত করে দেওয়া জায়গার মধ্যে ঘর বানাতে বললাম, তুমি বানালা, এখন আমার কিছু কথা আছে। আল্লাহর কথা শোনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর দিকেই মোতাবজ্জু হয়ে আছেন। তিনি ডাক দিয়ে বললেন, রব্বে কারীম বলেন, আল্লাহ তুশরিক বি শাইআন, যে ঘর বানালা জাতির মানুষকে তুমি ঘোষণা দাও তারা যেন আমার ঘরের সাথে আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে। মানে আমি আল্লাহর সাথে কাউকে যেন কি না করে? শরীক না করে। এই আয়াতের অংশ থেকে স্পষ্ট হয়ে যায় দুনিয়ার জমিনে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো যাবে না। এই কথাটা আল্লাহ কিন্তু এমনি বলেন নাই, দুনিয়াতে শরীকদার হবে বলেই তো আল্লাহ পাক বলছেন, ঠিক না? কোন আল্লাহর সাথে শরীক করতে গিয়ে কেউ করে গাছের পূজা নাই না? ভুল কইলেছি? গাছের মধ্যে বাঁধে সুতা। বলেন তো ঢাকা শহর খুঁজলে এত বড় গাছ একটা পাওয়া যাবে কি যাবে না? মিরপুর যায় না পাইলে আসেনি গাছের পূজা। কেউ করে মাছের পূজা নাই? কেউ আবার করে কবর পূজা। বাবা বাবা বলে ডাক মারে, বলে যে বাবাই আমার সব, বাবা তোমার কাছে আইছি। নাই? কথা কন নাকি নাই? আয়াতের অংশ বলে যে আল্লাহ বলেন, আল্লাহ তুশরিক বি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা স্পষ্ট করে তুললো শরীকদারও দুনিয়াতে থাকবে। কথা কন নাকি? এদেরকে আপনি বলে দিবেন তারা যেন গাছের পূজা না করে, মাছের পূজা না করে, কবর পূজা না করে, তারা যেন বহুবাদের বিশ্বাসশীল না হয়, তারা যেন তৃতীয়বাদের বিশ্বাসশীল না হয়। তৃতীয়বাদ বুঝেন তো? ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ হলেন স্বামী। জোরে কর নাউজুবিল্লাহ। এরা যেন তৃতীয়বাদের বিশ্বাসশীল না হয়, এরা যেন বহুবাদের বিশ্বাসশীল না হয়, এরা যেন 33 কোটির বিশ্বাসশীল না হয়। জোরে বলুন তো ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ তুশরিক বি শাইআ, আমি আল্লাহর সাথে যেন কোনো শরীক না করে কোন কিছু। 2 নাম্বার কথা খুব ভালো করে শোনো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ওয়া তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাঈমিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা আমার ঘরটাকে তওয়াফ করবে, কি করবে? এদের জন্য। আর যারা রুকু অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে তাদের জন্য। সেজদারত অবস্থায় আমি আল্লাহর বরত্বতা স্বীকার করবে যারা, তাদের জন্য আমার এই ঘরটাকে তুমি পুত পবিত্র রেখো। তার মানে স্পষ্ট হয়ে গেল এই ঘর পরিষ্কারের জন্য ঘোষণা। জোরে বলুন তো কার? আজ আমরা বাস্তবতার নমুনা দেখতে পেয়েছি।
একদিকে লক্ষ লক্ষ হাজিরা তোয়াফ করে, আরেক দিক দিয়ে দেখা যায় সাফাই কাজের যেই সমস্ত কর্মীরা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা, তারা নিজেরা এরই ভিতরে দায়িত্ব পালন করতেছে। কথা কন না কেন? একদিক দিয়ে রশি ধরে ফেলছে, আরেক দিক দিয়ে তারা তাদের কাজও করে যাচ্ছে। এটা আজকের পরিষ্কারের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, ওয়া তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাঈমিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা আমার ঘরের প্রদক্ষিণকারী হবে, তোয়াফকারী হবে, তাদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য এই ঘরটারে পুত পবিত্র রাখবা। কার কথা? জোরে কোন, কার কথা? আল্লাহর ঘোষণা এবার শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিছু কথা বলেন। যাদের হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করলো না, পকেটের ধান্দায়, কথা বল না, মানে বাইরেই তো শেষ হয়ে যাবে চিন্তা করে, হাই হাই এত টাকা এক ঘরে গিয়ে শেষ করে দিব, এই চিন্তায় যারা হজ করে না তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, এদের কোনো ঝামেলা নাই। ঝামেলাগুলো কি? মিনাল হাজ্জি হাজাতুন, বড় ধরনের কোনো একটা সমস্যার সম্মুখীন হয়ে গেল। মনে করেন রাস্তাঘাট বড় হচ্ছে কিনা, এখন বিল্ডিং গুলো ভাঙ্গা হচ্ছে, এই সময় তার মালামালগুলো সরানোর দরকার, একটা সময় নির্ধারিত করে দিছে। এটা বড় ধরনের সমস্যা কিনা? কথা কন নাকি? এটা বড় ধরনের সমস্যা। আপনার 5 তলা বাড়ি, এটার মধ্যে কত কিছু আছে, এ সময় নিয়ে তাদেরকে মানে এটা সরাতে হবে, আবার ভাঙ্গার পরে রড বেরিয়ে আসবে, এগুলোরও সেভ করতে হবে। আর এর চেয়ে ধরেন আরো বড় ধরনের একটা বিপদ এসে পড়ছে, একটা সমস্যা। এই সমস্যা যদি থাকে তাইলে স্বতন্ত্র, না থাকলে সমস্যা। 2 নাম্বার, আও সুলতানুন জাইর, জালেম বাদশার পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই বা কোনো ধরনের মুসিবতের কথাও নাই। উদাহরণ দিলে সহজ করে বুঝে আসবে। করোনাকালীন সময়ে আমরা লক্ষ্য করেছি হজের কার্যক্রম বন্ধ ছিল কি ছিল না? দেশের প্রধানদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল, এই সময় হজ করা যাবে না। বড় ধরনের মুসিবতের কথা যদি চলে আসে, সুলতানুন জাইর, কোন ধরনের বাদশার পক্ষ থেকে নিষেধাজ্ঞাও নাই। এরপরে আও মারাদুন হাবিসুন, কোন বড় ধরনের অসুস্থতাও নাই, শরীর সুস্থ আছে বা ছোট্ট অসুখ আছে, যাইতে পারে, এইগুলো কোনো কিছুই তার মধ্যে নাই। ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণগুলো ছাড়া কেউ যদি হজ করতে নিজেকে দূরে রাখে, তাহলে সে হয়তো ইহুদি হয়ে মারা যাবে, নয়তো নাসারা হয়ে। আমি নবীর কিছু আসে যাই না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে স্পষ্ট, আপনার বিপদের কোনো আশঙ্কা নাই, বড় ধরনের কোনো একটা ঝামেলার সামনে পড়ে নাই, নিজেও অসুস্থ না, আবার জালেম বাদশার থেকে নিষেধাজ্ঞাও নাই। এরপরে আপনি কি করলেন না? হজ করলেন না। রাসূল বলেন 2 মৌতের এক মত হবে, এক মত হলো ইহুদির, নয়তো আরেক মত কার? নাসারা। তার মানে ঈমান নিয়ে মারা দেওয়ার সম্ভাবনা নাই। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর নবী আরো বলেন, এই হাদিসটার উপরে অনেক সময় আমরা লক্ষ্য করেছি, এই হাদিসটার উপরে অনেক মানুষেরা হাজীদের উপরে অনেক কষ্ট দেয়, হাজীদেরকে জুলুম করে,
হাজিদের উপরে নানা ধরনের অজুহাতগুলো পেশ করে দেয়। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন, হে জগতের মানুষেরা শোনো, আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল বলেন, যারা হজ করতে গিয়ে কোনো ধরনের গালম্বুস করলো না, গালিগালাজ করলো না, ফাসিকি কোনো আচরণ করলো না, সে যেন নবজাতক শিশুর মতো, অর্থাৎ তার সমস্ত গুনাহগুলো জুড়ে বলুন মাফ করে দিবেন কে? নবজাতক শিশু দুনিয়ায় আগমন করলে যেমন তার কোনো ভুল থাকে না, ত্রুটি থাকে না, অন্যায় থাকে না, তদ্রূপ হজ করতে গিয়ে কেউ যদি গালিগালাজ না করে আর ফাসিকি কোনো আচরণ না করে, অসাংবিধানিক কোনো আচরণ না করে, তাহলে আল্লাহ তাকে একেবারে নবজাতক শিশুর মতন দুনিয়ার মধ্যে তারে মাফ করে দিবেন। এই জায়গাটাতেই হলো বিশাল ঝামেলা। এটা পড়ে গেছে আপনার যারা হজের ব্যবসা করে তাদের চোখে। খুব ভালো করে শুনবেন এই কথাটা। যারা হজের এজেন্সি আছে, যেদিন থেকে এটা নিজের উপরে পড়তেছে, এখন পড়লে সমস্যা আছে? কথা কন নাকি? নিজের আত্মসমালোচনা যদি নিজে না করতে পারে, তে আল্লাহর কাছে কষ্টিংকালেও সে প্রিয় হতে পারে না। ঘুরে গেলে নিজের উপরে পড়তেছে। যেদিন থেকে এই হজের কার্যক্রমগুলো আলেমদের কাছে গেছে, এ বাংলাদেশের কথা বলতেছি, আলেমদের কাছে যেদিন থেকে গেছে, সেদিন থেকেই হাজিরা নানা ধরনের কষ্টের শিকারী হচ্ছে। কথা কয় না রে? উদাহরণ শুরু, সবাই না ইল্লা মাশাআল্লাহ তাকওয়া ব্যক্তিও আছে, তাকওয়া পরায়ণ ব্যক্তিও আছে, আলেমদের মধ্য থেকেই আছে। বলে এক কথা, কাজ করে আরেকটা। কোথায় বাসা হবে, কতটুকু দূরে হবে, অমুক জায়গায় বাসা হবে, এতটুকু দূরে হবে, যাইয়া দেখে পাহাড়ের উপরে উঠতে হয়। এরকম মানুষ আছে কিনা? কোন বাসা দেখাই একটা ভিডিওতে, উঠাই নিয়ে আরেকটা। এরকম আছে কিনা? গমেজ পালায় বাসা হবে, কাছাকাছি নিয়ে রাখছে সকিয়ায়, পরে শেষে যখন কষ্টের ঠেলায় কিছু মুখ দিয়ে বাইরেছে, তখন হাদিসটার কথা স্মরণ করায় দেয়। রাসূল বলছেন কোনো গালিগালাজ করা যাবে না। যদি গালিগালাজ করেন তাইলে গুনাহগার হবেন। এই নবজাতক শিশুর মতন নিজেরা ক্ষমাশীল হতে পারবেন না, নবজাতক শিশুর মতন নিষ্পাপ হতে পারবেন না। এমনিতেই স্মরণ করায় দেয়। কারণ হইল সুযোগে, কথা কন্যাকে সৎ ব্যবহার। আহা, আবার দেখা গেল হাজিদের সাথে, খুব ভালো করে কথাটা শোনেন, হাজিদের সাথে আপনার এমন আচরণ করা হয়, অসাংবিধানিক আচরণ। এরকম মুআল্লিমও বাংলাদেশে আছে কিনা? এজেন্সি আছে কিনা? এমন এজেন্সি আছে, মুআল্লিমদের পাঠাইছে, বইলে দিছে এদের সাথে বেশিক্ষণ থাইকো না। পরে দেখা যায় দুপুরের খাবার 10টা নাই, 20টা নাই, আরেকবার মুআল্লিম নিজেই পলাইছে। এগুলো আমরা দেখি তো, এগুলো আমাদের চোখে ভাসমান। আমাদেরকে অনেক ধরনের কথা শুনতে হয়, কৈফিয়ত শুনি যে হুজুর অমুক হুজুরের সাথে আসছিলাম, উনি অমুক ট্রাভেলসের সাথে কাজ করেন, মুআল্লিম সাহেব, এখন উনি আমারে ফালাইয়া দিয়ে চলে গেছে। আপনার কাজ ছিল বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া, আবার পুনরায় বাংলাদেশে নিয়ে আসা। ওইখানে ধরেন 50 জন হাজি আছে, তার এই 50 জনের মধ্যে একজন 5 বার হজ করছে, উমরা সহ, ধরেন 5 বার গেছে মক্কা মদিনায়। তার তো একটু জানাশোনা বেশি না? তারে খুঁজে বের করে বলে যে ভাই, আমার তো আরো একটু কাফেলা নিয়ে কাজ করতে হয়, উমরার কাজ শুরু হয়ে যাবে, বা পরবর্তী যারা আসবে এদের জন্য হোটেলটা একটু বরাদ্দ দেন, আপনি তো বহুবার আসছেন, আপনি একটু নিয়ে যান, আমি আমার টিকিটটারে একটু চেঞ্জ করি। এরকম লোক আসেনি? বহুত আছে। আপনার দায়িত্ব ছিল নিয়ে যাওয়া এবং নিয়ে আসা,
কিন্তু আপনি তা করলেন না। কেন করলেন না? আপনার চোখে এই হাদিসটা পড়ে গেছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। রাসূল বলেন, তোমরা হজ করতে গিয়ে গালিগালাজ করো না, গালমবুজ করো না, এবং ফাসিকি অশোভনীয় কোনো আচরণ করো না। যদি না করো তাহলে নবজাতক শিশুর মতন নিষ্পাপ আল্লাহ তোমাকে বানিয়ে দিবেন। এটা দিয়ে এই সুযোগে সদ্ব্যবহারটা করে। এখন যে কথাগুলো বলছি, যেহেতু ইউটিউবে যাবে, এই জন্য এদেরকে সতর্ক করার জন্য বলছি। কথাটা বুঝছেন তো? এই জন্য ভাইয়ের আমার, রাসূলের আদর্শ আমরা যদি মানি তাইলে আল্লাহ শান্তি দিবেন। এর বাইরে কোনোদিন শান্তি হতে পারে না। আরেকটা কথা একটু ধারণা দিয়ে বাকি আলোচনার দিকে যাচ্ছি। প্রত্যেক জুমায় আপনাদেরকে কষ্ট দেওয়া হয়, আজকেও আপনাদের উদ্দেশ্যে আল্লাহর বান্দারা বেরিয়ে যাচ্ছেন। তিনি কোরআন দিয়া বলেন, জগতের মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি। ফয়সালাটা কি? আমার ঘরের মেহমান হবে। সুবহানাল্লাহ বলতেন। মেহমান। অনেক সময় দেখা যায় আল্লাহর ঘরের মেহমান হতে নিজেরা গড়িমসি করি। ভাই, আপনাদেরকে বিনীতভাবে আবদার জানায়, নিজেদেরকে কোশ্চিনকালেও গড়িমসি করবেন না। খুব পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার আপনার আর মন মানসিকতাই তৈরি হয় না, কিন্তু এই জায়গায় একবার যে যায় সে চিন্তা করে যেন আল্লাহ তুমি আমারে বারবারের জন্য কবুল করো। সেজন্য অবশ্যই অবশ্যই এই দিকটা আপনারা বিবেচনা করবেন। নিজে হজ করবেন, নিজের